চলে যাও ইসলাম দিয়ে বলছেন থানার তো এখন গাড়ি দিব আমি কইছো না আমি ইসলাম দিয়ে এখন তো দিব আগো ভাই ওনি দাও ওই দিও এক লেট করে না বিষয় ওই মাছ সকালা বাস বাস গাড়ি আলা দিরা আই বাবা আম মার্কা কথা কই চলুন স্যার ওই আমার গাড়ি হোগে এইটা কাল তুলা লাগে ডালম ভাই যা খড়িয়া আইলে খড়িয়া আমার কো আমার লাটাই আর রাস্তা যত বাবা ওই মাইরে গেছে গাড়ি आओ Gana diga Hugo. Atrás se le dio. Atrás se le dio. ও দেখলি বাবু Lá, vai dar. ও তামরা মুরব্বি তো মুরব্বি সারা তুলো ভাই রে আরে ও দিন না ভাই আমরা ও ভাই বিদেশ থেকে ও না দিন ভাই মগিরে ভাই ও ভাই দিছে ভাই 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 আন্না সিলাইন লাগাই দিও
কসবা সালেকুনা সমাজ কল্যাণ সমিতির আয়োজনে কসবা সালেকুনা মাঠে দিনব্যাপী শীতকালীন উৎসবের উদ্বোধন করতে যাব। কসবা চালুকুনা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী জনাব ফখরুল ইসলামের পৃষ্ঠপোষকতায় অল্প কিছুক্ষণের মধ্যে শীতকালীন উৎসবের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। আমাদের প্রথম অধিবেশনের কাজ আমরা র্যালি নিয়ে কসবা প্রাইমারি স্কুল পর্যন্ত পদক্ষেপ করব। আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই শীতকালীন উৎসবের সম্মানিত উদ্বোধক বিয়ানীবাজার সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব দ্বারকেশ চন্দ্র নাথ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিয়ানীবাজার সরকারি কলেজের সহকারী অধ্যক্ষ জনাব তারিকুল ইসলাম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিলেট পূর্ণভূমির সহ সম্পাদক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব নিজামুদ্দিন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার কৃতি সন্তান জনাব আব্দুর রাজ্জাক সাহেব। আমাদের মাঝে আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন, তাই আমি সবাইকে আহ্বান করছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই শীতকালীন উৎসবের সম্মানিত উদ্বোধক বিয়ানীবাজার সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব দ্বারকেশ চন্দ্র নাথ। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বিয়ানীবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব তরিকুল ইসলাম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিলেট পূর্ণভূমি পত্রিকার সম্মানিত সহ সম্পাদক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব নিজামুদ্দিন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমার সিদরা গ্রামের কৃতি সন্তান আমাদের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ আলী। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব সাদ্দাম হোসেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের গ্রামের কৃতি সন্তান জনাব আব্দুর রাজ্জাক সাহেব। তাই অযথা ঘোরাফেরা না করে আমাদের অনুষ্ঠানে শৃঙ্খলা বজায় রেখে র্যালির জন্য লাইনে খাড়া হওয়ার জন্য সামনে গিয়ে উপায় গিয়া
আমরা ক্লাবের সামনে আছি আও তুমি না 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 গো হলো তো খালিকুনা মসজিদ
একবার সামনে দিয়ে হরো, সামনে দিয়ে হরিও। Masih belum kan? Aku ya tuh. Gua udah lagi. Masih, mana yang
সামনে দেওয়া হলো আগইবে না আগইবে দাও 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 এখনই আমাদের কসবা চালুকোনা সমাজ কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় যুক্তরাজ্য প্রবাসী কসবা চালুকোনা গ্রামের কৃতি সন্তান জনাব ফখরুল আহমেদের পৃষ্ঠপোষকতায় কসবা চালুকোনা শীতকালীন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আমি এ পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিদের আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সর্বপ্রথম সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি কসবা চালুকোনা সমাজ কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব সরার আহমেদকে। সরার আহমেদকে সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এবারে উদ্বোধনী অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের উদ্বোধক বিয়ানীবাজার সরকারি কলেজের সুনামধন্য অধ্যক্ষ জনাব দ্বারকাশ চন্দ্রনাথকে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসাবে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এবারে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিয়ানীবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব তরিকুল ইসলাম সাহেবকে। এবারে আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি দুঃখিত এবারে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিয়ানীবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক জনাব তারিকুল ইসলাম সাহেবকে। এবারে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব নিজামুদ্দিন সাহেবকে। এবারে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সিলেট পূর্ণভূমি পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব চৌধুরী দেলোয়ার হোসেন জিলওয়ান সাহেবকে। এবার আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সভাপতি গোলাপগঞ্জ থানা গণদাবী পরিষদের জনাব ডক্টর হাবিবুর রহমান সাহেবকে। এবারে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি গোলাপগঞ্জ থানা গণদাবী পরিষদ 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়ন পরিষদের সম্মানিত
এবারে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক এবং কসবা চালিকোনা সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য জনাব ইসলামউদ্দিন সাহেবকে। এবারে আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি কসবা চালিকোনা সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য জনাব আমিরুল ইসলাম ময়না সাহেবকে। এবারে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি কসবা চালিকোনা সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্য জনাব সাইফুল ইসলাম জুনু সাহেবকে। এবার আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মান্নান সাহেবকে। এবার আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি কসবা চালিকোনা সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা কমিটির সদস্য জনাব সেলিম উদ্দিন সাহেবকে। এবারে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা বিয়ানীবাজার সরকারি কলেজের সর্বপ্রথম ছাত্র প্রতিষ্ঠাতা জনাব আব্দুর রাজ্জাক সাহেবকে। এবারে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি কসবা চালিকোনা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য জনাব তাজউদ্দিন সাহেবকে। বিশিষ্ট সমাজসেবক এবারে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবক এবং কসবা চালিকোনা সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব তরিকুল ইসলাম শানু সাহেবকে। সম্মানিত উপস্থিতি জন্য আমি আহ্বান জানাচ্ছি কসবা চালিকোনা সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব আলফাসউদ্দিন সাহেবকে। সম্মানিত উপস্থিতি এবারে শুভেচ্ছা বক্তব্য এবারে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি কসবা চালিকোনা সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং মুরব্বিয়ান কমিটির সম্মানিত সদস্য জনাব নুনু সাহেবকে। এবারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি কসবা চালিকোনা সমাজ কল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস আহমদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐক্য, শিক্ষা, শান্তি, এসব সবাই মিলে গ্রাম গড়ি কসবা চালিকোনা সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই শীতকালীন উৎসব 2014 এর সম্মানিত প্রধান অতিথি জনাব তারেকেশ চন্দ্রনাথ, অধ্যক্ষ বিয়ানীবাজার সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব তরিকুল ইসলাম স্যার, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক বিয়ানীবাজার সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব আব্দুর রাজ্জাক, বিয়ানীবাজার কলেজের ছাত্র প্রতিষ্ঠাতা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ান, মুক্তিযোদ্ধা ও অন্যান্য সমাজসেবক বৃন্দ। বক্তব্যের শুরুতে আমি আপনাদেরকে সালাম, মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং শীতকালীন উৎসবের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি এবং আজকের এই অনুষ্ঠানের অফিসিয়াল কর্মকর্তা এবং যারা এই মোটামুটি এখানে যারা অফিসিয়াল যারা আছেন তাদের এই আয়োজনে আজকের এই আয়োজন আমাদের এবং আমাদের এখানের এই শীতকালীন উৎসবের ব্যবস্থাপনায় যিনি আমাদেরকে অর্থায়নে আয়োজনে যিনি আমাদের সহযোগিতা করেছেন জনাব ফখরুল আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী, উনারই অর্থায়নে আমাদের আজকের এই আয়োজন। আমি আপনাদের সবার কাছে ওনার দীর্ঘায়ুর জন্য এবং ওনার এই অনুদানের জন্য আপনারা ওনাদেরকে দোয়া করবেন এবং ভবিষ্যতে যেন তিনি আমাদেরকে আরো বেশি এই রকম অনুষ্ঠানে আরো বেশি আমাদেরকে উদ্যোগী করেন, উৎসাহী করেন এবং এভাবে আমাদেরকে অনুদান দিয়ে বিভিন্ন সহযোগিতা করেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সাধারণ সম্পাদক ইউনুস আহমেদকে। সম্মানিত উপস্থিতি, আমি এবার আমাদের অতিথিদেরকে আহ্বান জানাবো আমাদের
জাতীয় পতাকা এবং আমাদের সমিতির পতাকা উত্তোলন করার জন্য। আমি অতিথিদেরকে আহ্বান জানাবো, আপনারা জায়গাতে দাঁড়িয়ে শান্তির প্রতি কবুতর উড়িয়ে আমাদের অনুষ্ঠানে উদ্বোধন করার জন্য। এবারে শান্তির প্রতি কবুতর উড়িয়ে উদ্বোধন করার জন্য আমি আমাদের অতিথিদেরকে আহ্বান জানাচ্ছি। সবাইকে কবুতর উড়ানোর সময় হাতে করতালি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। করতালি। এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি বৃহত্তর সিলেট গোলাপগঞ্জ থানা গণদাবি পরিষদের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডক্টর হাবিবুর রহমান সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কসবা চালিকুনা কর্তৃক আয়োজিত শীতকালীন উৎসবের লোকজ উৎসবের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ ভবিষ্ঠ আজকে প্রধান অতিথি বিহারীবাজার সরকারি ডিগ্রি কলেজের স্বনামধন্য প্রিন্সিপাল, নামটা কি না, ডাইরেক্টর চন্দ্রনাথ, আরো বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত রয়েছেন বিহারীবাজার সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব তারিকুল ইসলাম, আরো এখানে উপস্থিত রয়েছেন আমার দীর্ঘদিনের সহপাঠী এবং এই কসবা এলাকার স্বনামধন্য সিলেটের পরিচিত মুখ, স্বনামধন্য সাংবাদিক চৌধুরী দিলওয়ার হোসেন জিলন সাহেব, আরো বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত রয়েছেন এই এলাকার বীর মুক্তিযোদ্ধা, এলাকার মুরব্বিয়ান এবং আমার ইসলাম চাচা, আমার গিয়াস ভাই সহ এই এলাকার সর্বস্তরের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, আপামর জনতা, আসসালামু আলাইকুম। কথা হচ্ছে এখানে একটা কথাই বলতে হয়, আমার বাল্য স্মৃতি বিজড়িত এই কসবা চালিকুনা বাল্য বয়সে এখানে খেলাধুলা করেছি। এই যে ফখরুল আমার আপন খালাতো ভাই, সে আমেরিকা প্রবাসী, সে আমার পুরা অনুজয়, এক বছরের ছোট হবে। সে ছোটবেলার থেকেই আমি দেখছি যে সংস্কৃতি মনা, খেলাধুলা, মানুষের প্রতি ভালোবাসা, সরল মনের অধিকারী এবং একজন সাদা মনের মানুষ। তাকে আমি দেখেছি সবসময় গরিব দুঃখী সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততা, এটাই হচ্ছে তার জীবনের একটা ভিশন এবং তার একটা মিশন। আমি বিশেষভাবে আজকের যে এত সুন্দর একটা আয়োজন, যদিও নতুন অবস্থায় কসবা চালিকুনা যুব সমিতি কর্তৃক ব্যবস্থাপনায় একটা আয়োজন করা হয়েছে, নতুন অবস্থায় হয়তো অনেক কিছুতে আপনার ধারাবাহিকতা না থাকতে পারে, এলোমেলো থাকতে পারে, কিন্তু আস্তে আস্তে যখন এই অনুষ্ঠানটা একটা পরিপক্কতায় নিয়ে যাবে, আগামীতে এইরকম লোকজ উৎসব হবে, সেই দিন সেই কসবা চালিকুনা আমার বিশ্বাস বৃহত্তর সিলেটের ইতিহাসে তথা বাংলার ইতিহাসে মানুষ তার ইতিহাস ঐতিহ্যকে ভুলে যাচ্ছে, আমাদের পূর্বপুরুষের গৌরবোজ্জ্বল সংস্কৃতিকে আমরা ভুলে যাচ্ছি। তাই আবারও
আমরা সেই সংস্কৃতি ফিরে যাব। আমাদের পূর্বপুরুষের যে ধারণকৃত যে আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যকে আবার আমরা জাগিয়ে তুলব। আমাদের এই পর্যায়ে যে সভ্যতা এই পর্যায়ে এসেছে, এই পূর্বপুরুষদের তাদের ধারণকৃত সংস্কৃতিকে ধারণ করিয়ে আমরা বর্তমানে এই অবস্থায় এসেছি। তাই আমরা সবাই এই একটা দিনের জন্য আনন্দ উৎসবে কাটাই। একটা দিনের লাইফ ইজ শর্ট, দো ইট ইজ গ্রেট ম্যান অ্যালাইভ ইন হিজ অ্যাক্টিভিটিস। মানুষের জীবন ছোট, তাই মহান মানুষ মহান কাজের মধ্যে মানুষ মহান্বিত হয়, প্রাতঃস্মরণীয় অবিস্মরণীয় হয়ে যায়। তাই আমরা সবাই মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশের সাধারণ মানুষের সাথে আমাদের আত্মার সম্পৃক্ততা গড়ে উঠুক। আমরা সবাই সুস্থ হই, সুন্দর হই। এবং আমি এখানে বলবো, এভরি ফেয়ার ইজ অ্যারেঞ্জ ফর অ্যামিউজমেন্ট। প্রত্যেকটা মেলাই হচ্ছে আনন্দের জন্য। আমরা সবাই আনন্দ উৎসব করবো। আর সমস্ত দিনব্যাপী এই উৎসবটি সার্থক হোক, সুন্দর হোক। এবং বিশেষভাবে গতকালকে আমাকে ফোনে বলেছে ফখরুল, আমার ইয়াসমিয়া সহ অনেককে আমি চিনছি না, ইসলাম চাচা সহ অনেকের নাম বলেছেন। তাজ এরা আমার বাল্য বন্ধু ছিল, ওদের সাথে অনেক অনেক স্মৃতি আমার এই এলাকায় আমি জড়িত। দীর্ঘদিন শিক্ষা জীবনে ছিলাম, ছাত্র জীবনে ছিলাম। আমি 96 এর পরে এমপি তো স্ট্যান্ড করেছি বিয়ানীবাজার গোলাপগঞ্জ। আমার এই জিলন ভাই, আমরা বৃহত্তর সিলেটের যে সিলেট শিক্ষা বোর্ড দেখতেছেন, সিলেট যে বিভাগ দেখতেছেন, সিলেট এয়ারপোর্ট দেখতেছেন, এইভাবে প্রত্যেকটা আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত। আমার নাম ডাক্তার হাবিবুর রহমান। আমাকে অনেক রাজনৈতিক পলিটিক্যাল যারা আছে এরা সবাই আমাকে চেনে। আর বিশেষভাবে এই এলাকা হচ্ছে আমার বাল্য স্মৃতি বিজড়িত, আমার কৈশোর যৌবন এই এলাকায় মাখামাখি আছে, অনেক স্মৃতি এখানে পড়ে রয়েছে। তাই তোমরা যারা যুব সমাজ ভবিষ্যৎ নেতৃত্ব হবে, তোমরা কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতি ব্যক্তিত্ব হবে। তোমরা এইভাবেই মানুষকে ভালোবাসো। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষকে ভালোবাসা। এই ফখরুলের এইটাই একটা ফিলিংস, তার সারা জীবনে আমি দেখেছি। তার যে জীবনের একটা ইতিহাস, সে মানুষকে ভালোবাসে। তাই আমরা সবাই এই দেশকে ভালোবাসি, মাটি মানুষের জন্য কাজ করি। তবেই একদিন এই এলাকার মানুষ আমাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। আপনারা সবাই সুন্দর থাকুন, ভালো থাকুন। এবং এই অনুষ্ঠানে স্বনামধন্য ব্যক্তিবর্গ এসেছেন, অনেক সাংবাদিক ভাইয়েরা এসেছেন, অনেক শিক্ষকবৃন্দ এসেছেন, এলাকার মুরব্বিয়ান এবং আমার মুক্তিযোদ্ধা কিলা মুদিরা এখানে অনেক এসেছেন। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার গোলাপগঞ্জবাসীর পক্ষ থেকে, বৃহত্তর সিলেটবাসীর পক্ষ থেকে আবার অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্যকে শেষ করছি। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। কসবা সালিকুনা সমিতি জিন্দাবাদ। রহমান সাহেবকে অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সবাইকে বক্তব্য দিতে পারছি না, তাই আমরা আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি কসবা জালিকুনা সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য, বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইসলাম উদ্দিন সাহেবকে। কসবা জালিকুনা সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই শীতকালীন অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি, অনুষ্ঠানের প্রধান অতিথি, বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ জনাব দ্বারকেশ চন্দ্রনাথ, বিশেষ অতিথিবৃন্দ, আমার এলাকার মুরব্বিয়ানবৃন্দ, আমার জালিকুনার সমাজ কল্যাণ সমিতির সকল কর্মকর্তাবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে এই আয়োজনটা আমরা নতুন ভাবে করেছি। আমাদের জালিকুনা নিবাসী আমাদেরই চাচা জনাব ফখরুল, ওনার উৎসাহ উদ্দীপনায় আমরা প্রাথমিকভাবে এই আয়োজন করতে যাচ্ছি। আমাদের এই আয়োজনে ভুল ত্রুটি হতে পারে, আমরা আগামীতে চেষ্টা করব যাতে ধারাবাহিকভাবে এভাবে আয়োজন করে আমরা আমাদের ভুল ত্রুটি সংশোধন করে নেওয়ার জন্য। আমি বিশেষ করে অতিথিবৃন্দকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ওনারা ওনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে এসেছেন, আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে ওনারা সহযোগিতা করেছেন উপস্থিত থেকে। আমি এই জন্য আমার জালিকুনাবাসীর পক্ষ থেকে সম্মানিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাই। এখানে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না,
অতিথিবৃন্দ ওনাদের মূল্যবান বক্তব্য রাখবেন। আমি আবারও সকলকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমাদের শেষ পর্যন্ত সবাই উপস্থিত থেকে আমরা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারি জন্য এই সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিয়ানীবাজার সরকারি কলেজের সর্বপ্রথম ছাত্র প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুর রাজ্জাক সাহেবকে। আজকের এই সোনালী সকালে কসবা চালিকুনা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে শীতকালীন এই লোকযোগ উৎসবের সম্মানিত বন্ধুবর সভাপতি, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কসবা গ্রামের বিভিন্ন জায়গা থেকে আগত শুভাকাঙ্ক্ষী এবং আমার এই চালিকুনা কসবা চালিকুনা এই জায়গায় যারা আয়োজন করেছেন, এখানে এসেছেন, তাদেরকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি এখানে বক্তব্য দেওয়ার জন্য আসিনি, আমি এসেছি এই গ্রামের লোকেদের যারা এখানে আসবে তাদের শুধু কোমল মুখখানি দেখব, সেই মুখগুলো দেখার সুযোগ আমার জীবনে প্রতিফলিত হয়নি। এই জন্য হয়নি, আমি 1977 ইংরেজিতে বিদেশ চলে যাই। আমি আপনাদেরকে যে ক্ষমা প্রার্থী এই জন্য যে আমরা হয়তো এখানে যদি থাকতাম তাহলে আপনাদের সাথে আমরা সহযোগিতা করতাম। আমরা আপনাদের এই যে সুন্দর সুন্দর শীতকালীন বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করে কসবা গ্রামকে আপনারা যেভাবে মুখ উজ্জ্বল করে চলেছেন সেটার ভাগিদার হতে পারি বলে আমি লজ্জিত এবং আমি এই কসবাবাসীর কাছে দুঃখিত। আজকে আমি সম্বন্ধে কিছু বলবো। আমি আমেরিকা থেকে আসার সময় সে বলেছিল যে সমস্ত কসবা এবং কাঁসা গ্রামকে নিয়ে একটা মহা উৎসব করার জন্য, হয়তোবা সময়ের অল্পতার জন্য অথবা আমার ব্যর্থতার জন্য সেটা আমি করতে পারিনি বলে আমি আবার আমি এই গ্রামবাসীর কাছে ক্ষমা প্রার্থী। আশা করি যে আগামীতে হয়তো এই শীতকালীন অনুষ্ঠান একটা সুন্দর